আচ্ছা আমার প্রশ্ন ছিল ফাইনাল কাজ যাব আমার প্রশ্নটা সরি এখন দীর্ঘ সময় পর যখন রিলিজ হয়েছে গল্পটাকে কানেক্ট করতে পারছি কিনা? অবশ্যই কানেক্ট করতে পারছে বিধায়ী তো গার্ডিয়ানরা বলতেছে যে এটা আমি আমার ছেলেকে আনলে ভালো হইতো, কেউ বলতেছে আমার মেয়েকে আনলে ভালো হইতো। এই ভালো লাগার জায়গা থেকে ওরা তার ফ্যামিলিকে দেখাইতে চাচ্ছে। এটা সমসাময়িক সব সময়ের গল্প, এটা বর্তমানে আগামী অনেক বছর এটা রান করবে এই গল্প আমার বিশ্বাস। কারণ আপনি এত দ্রুত টেকনোলজিকে খাচ্ছেন না, এর সাথে আপনার সন্তান খেলবে, আপনি খেলবেন, এই খেলে দিলেই যে ইউজ আর মিস ইউজ এর মধ্য দিয়ে আপনার বেড়ে ওঠা হবে। সো এটা চলবেই। তো এই 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 মেসেজটাই আমরা মূলত এই সিনেমায় দেওয়ার ট্রাই করছি, যার কারণে অডিয়েন্সও খুব ভালোভাবে সেটার প্রতিক্রিয়া জানাচ্ছে। সেটা আমাদের জন্য অনেক বেশি বড় পাওয়া, যার কারণে আগামীতে আমাদের হল বাড়ছে, শো বাড়ছে, জাস্ট এই কারণে। এটা হচ্ছে সরি, এইটা আপনার একটা পিরিয়ডিক্যাল বছর আগে আর 25 বছর পরে। তো 25 বছর আগের ওই ল্যাপটপে সাইবারে আপনি যান নাই, সাইবারে আমি ছিলাম। তো সাইবারে আমরা তখন এইটা এই সাইবারের এই বিষয়টা এটা আমার লাইফ থেকে নেওয়া, একদম বিলিভ মি, আমার লাইফ থেকে এই জিনিসটা নেওয়া। পার্ট 2 আসতেও পারে, পার্ট 2 তো আসতেই পারে, ওই হিন্টস তো দেয়াই আছে। আমি নির্মাতা, আমার কি হচ্ছে নির্মাণ করা। আমি আসলে আমাদের সাংবাদিক ভাইদের দেখে বুঝছিলাম যে এটা সম্ভবত মন্দিরা চক্রবর্তী আর আরিফিন শুভর কেমিস্ট্রির গল্প না, এটা মনির আহমেদ শাকিলের ফিজিক্সের গল্প, ফজলুর রহমান বাবুর হিস্ট্রির গল্প, টাইগার রবির স্ট্যাটিস্টিক্সের গল্প, তারপরে মাসুম রেজওয়ানের যদি বলেন জিওগ্রাফির গল্প, প্রিয়ন তুর্বির ইংলিশ লিটারেচারের গল্প, বিভিন্ন কিছুর গল্প কিন্তু এখানে ডিরেক্টর বলতে চেয়েছে। এবং বলার জন্য আমরা বিভিন্ন জন নিয়ামক ছিলাম এবং এই অংশগুলো আসলে প্রত্যেকে হওয়ার চেষ্টা করেছি। আমরা কতটুকু কি পেরেছি এখানে সাংবাদিক ভাইরা, আমি জানি না কয়জন আমাদের সিনেমাটা দেখেছেন, দেখলে হয়তো বা বুঝতে পারতেন। আশা করি দর্শকরা বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি একটু পরিচিত হতে চাই। আমার নাম মনির আহমেদ শাকিল। আমি দীর্ঘ 14-15 বছর যাবৎ রেগুলার ছবি করছি। আমাকে আপনারা রেকগনাইজ করতে পারেন না, এটা আমার ব্যর্থতা। কারণ আমি ওই বিভিন্ন গেটআপ টেটআপ নেই, তো তারপর যখন রিয়েল গেটআপে থাকি তখন মানুষ মিলাতে পারে না। তো আমি রেগুলারই সিনেমা করি, সিনেমাতে মোটামুটি চরিত্র রূপদান করার চেষ্টা করি। এখানে আমি চরিত্রহীন মনে করে। এনিওয়ে, এটাতে আমি জ্যাক করেছি। এখানে সমাজে এই জ্যাক চরিত্রের মতো অনেক লোক আছে, অনেক। এদের থেকে আমাদের ইয়াং জেনারেশনের মানে সিনেমাটার থেকে যেটা লেসন, যে জ্যাকদের থেকে সাবধান থাকতে হবে। আমি যে চরিত্রটা করেছি তারা খুব ফেরোসাস হয়, তাদের থেকে সাবধান থাকতে হবে। এবং এই যে এখন রিসেন্ট আমাদের যে পরিমাণ ঘটনা ঘটছে এই সাইবার ক্রাইমের জায়গা থেকে, সেই সাইবার ক্রাইমের জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকটা টিনেজার বা আমরা যারা আমাদের বয়সী বা বাবা মা যারা আছে, জেনজি যারা আছেন, প্রত্যেককে হলে এসে এই সিনেমাটা মানে আমি দেখতে বলবো, অনুরোধ করব যে অনেক কিছু শিক্ষণীয় আছে এটা। এত বছরের কেরিয়ার, তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে এবং এত ভালো একজন অভিনেতা। যখনই আমি তার অভিনয় দেখি এতক্ষণ আমি তার দিকেই তাকিয়েছিলাম যে এত বেশি ভালো অভিনয় করে কেন। তো মানে ইটস ওকে, না না সেইটাই বলছিলাম। সে আরও বেশি কি বলবো, আরও বেশি ভালো লাগতো, দর্শকরা অনেক পছন্দ করতো, কারণ সে দর্শকের সাথে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, এত গল্প করতে পছন্দ করে, প্রতিক্রিয়া জানতে চায় আগের যত সিনেমায় আমি দেখেছি। তো আমরা পারিনি, এই তো। থ্যাংক ইউ।